আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসছি চমৎকার একটা অ্যাগ্রো ফার্ম ভিজিট করতে, যেটা হচ্ছে আলহাজ সুলতান আলী অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, বাসারাইল রানী শঙ্খল, ঠাকুরগাঁয়ে। আমরা এই প্রজেক্টটার মধ্যে আজকে দেখাবো আপনাদেরকে একটা চমৎকার একটা খামার বাড়ি। এই খামার বাড়িতে আপনার এমন কিছু নাই যে এখানে নাই, সব কিছু আছে এখানে। আমরা শুনবো এই খামারের যিনি প্রোপাইটার, সুলতান আহমেদ স্যারের কাছ থেকে, আলহাজ সুলতান আহমেদ স্যারের কাছ থেকে, ওনার কাছে আমরা শুনবো যে এই খামারে কি কি আছে এবং কতটুকু জমি, কিভাবে এগুলো চাষাবাদ করা হয়, সবকিছু আমরা আজকে শুনবো। ধন্যবাদ। আমরা আলহাজ সুলতান আহমেদ স্যার আমাদের সাথে আছেন। আমরা ওনার খামার বাড়িতে এসেছি। আমি যেটা বললাম যেখানে সবকিছুই আছে এখানে, আমরা আমাদের আলহাজ সুলতান আহমেদ স্যারের কাছ থেকে শুনবো যে এই খামারে টোটালি কি কি গাছ আছে, কি কি চাষাবাদ করেন আপনারা এখানে? এখানে চাষাবাদের কাঁঠাল, আম, লিচু, বরই, তারপরে কি বলে যে ড্রাগন, তারপরে জানে করঞ্চা, তারপরে যা করি যে এই যে বিলম্ব ফল, কামরাঙা, বিলম্ব ফল, তারপরে জানে হলো ওই যে ওটার নাম কি রে, হ্যাঁ, আমলক্ষী, তেঁতুল গাছ, সব মায়াটা ওষুধি গাছ বলতে যত রকমের আছে আপনি পাবেন এখানে। কত প্রকার ওষুধি গাছ আছে এখানে? 68 পদের ওষুধি গাছ আছে আমাদের কাছে। 68 পদের ওষুধি গাছ, ওষুধি গাছ আছে। আমি দেখলাম যে প্রায় সকল প্রকারের ফলমূলের গাছ আছে। ফলমূলের গাছ তো আছেই, ওষুধি গাছ আছে। এই এলাকাটাতে সর্বোচ্চ সংখ্যক রবি শস্য হয়। রবি শস্য হয়। এই আপনার ইয়াটার খামার বাড়ির এরিয়া কতটুকু আঙ্কেল? এরিয়া হলো মোট 32 বিঘা। 32 বিঘা। তার মধ্যে কতটুকু আছে? পানি জলকর হলো 19 বিঘা। 19 বিঘা। এই 19 বিঘা তো মোটামুটি জলকর ভাড়া দিয়েছি 29 লাখ টাকায়। আচ্ছা, 29 লাখ টাকায় 5 বছরের জন্য ভাড়া। 5 বছরের ভাড়া দিয়েছি। আচ্ছা, ওই দিকে জমি আছে আবার 8 বিঘা, ওটা ধানি। ভাত চিনতে যেতে হবে না, ভাত চিনতে খাইতে হবে না, ওখান থেকে ভাত পাবো আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আপনার খামার বাড়ি দেখে ভালো লেগেছে। তবে সুপারি গাছ আছে 650। সুপারি গাছ আছে 650। 650। আচ্ছা, আমরা একটা মালটা বাগান দেখলাম আপনার। মালটা গাছ কতগুলো আছে ওখানে? 164। 164। তারপর একটা ড্রাগন আছে, আবার নতুন করে ড্রাগন বাগানটা করতে যাচ্ছি 15 বিঘার পর আর কি। ওইটা করবো, ওইটার জন্য আপনাদের একটা কি নিবো আর কি। আমি যেটা বলতেছিলাম যে আপনারা তো অলরেডি চমৎকার বাগান বাড়ি আপনি সাজাইছেন, এটাকে যেন আমরা 100% অর্গানিক উপায়ে জি 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 শাক সবজি ফলমূল উৎপাদন করতে পারি, তার লক্ষ্যেই লুমিনাস গ্রুপ আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা একটা পর্যায়ে এখানে সাইনবোর্ড লাগাবো যে এখানে 100% অর্গানিক উপায়ে শাকসবজি ফলমূল উৎপাদন করা হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই সহযোগিতা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওই বালিয়াডাঙ্গির যে সবচেয়ে পুরাতন আম গাছ, স্টাইলেরও অনেকটা এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই বালিয়াডাঙ্গি ওই গাছের চারা, ওই জাতের চারা। আচ্ছা আচ্ছা, সুপারি ওর ভিতরে ড্রাগন না, আর এটা হচ্ছে সিম। ওকে, আমরা ড্রাগন বাগান দেখবো। আমার সব আছে, লেবু আছে, বর্তমান সময় সবচেয়ে দামি জিনিস। একটা ড্রাগন বাগান ভিজিট করতে, এখানে বিভিন্ন প্রজেক্ট, বিশাল প্রজেক্ট, অনেকগুলো পুকুর আছে, সুপারি গাছ, তারপরে আমরা কমলার বাগান দেখলাম, সকল প্রকার ফলমূল, শাক সবজি, রবি শস্য সব আছে এখানে। তো আমরা আজকে জানবো হচ্ছে ড্রাগন চাষ। ড্রাগন চাষের একদম চারা রোপণ থেকে শুরু করে ওনারা আবার নতুন চারাও নিয়ে আসছে এখানে, ড্রাগন গাছের যে চারাগুলো এখানে রোপণ করা হবে সেটা, আর যেগুলো করা হচ্ছে এই ড্রাগন গাছের পরিচর্যা। আমরা পরিচর্যা সম্পর্কে আজকে একটু শুনবো, যে একদম অভিজ্ঞ যিনি আছেন, যিনি এটা পরিচর্যা করে থাকেন, তার কাছ থেকে আমরা একটু শুনবো যে আমরা ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে।
ভাই আপনার নামটা বলবেন, পরিচয় বলবেন, আমরা এই জায়গার নাম সহ আপনি একটু বলবেন আমাদের। গ্রাম এখানে বাসরাইল 3 নম্বর হোসেনগাঁও ইউনিয়ন। এর গ্রাম কি? বাসরাইল। বাসরাইল, হ্যাঁ। হোসেনগাঁও ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন, রানীশঙ্কল, ঠাকুরগাঁ। ঠাকুরগাঁও। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে আমরা একটু জানতে চাই, তো দুটো জিনিস হবে। আমি তো এই ভিডিওটা ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে ছাড়বো, তাতে করে অন্য অন্য কৃষক ভাই যারা আছে, যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তারা যেন আপনি বাস্তবতা থেকে, একটা হলো যে কোনো জিনিস সম্পর্কে পড়াশোনা সম্পর্কে জানা এক জিনিস, আর মানে বাস্তব প্র্যাকটিক্যাল যে আপনি কাজ করেন আপনারা, এটা সম্পর্কে জানা হচ্ছে আর একটা জিনিস। তো এই ড্রাগন গাছ আপনি কিভাবে পরিচর্যা করেন একদম শুরু থেকে একটু বলবেন, কি কি দেওয়া হয়? প্রথমে শুরু থেকে যেগুলো পুরোটা আর কি ঠাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা কাটে চারা করি। এখান থেকে চারা করেন? এখান থেকে চারা করি, আচ্ছা কাটে আচ্ছা, কাটে চারা করার পর হ্যাঁ, এখান থেকে জট ছাড়ে দেয়, শিকড় ছাড়ে, তখন আমরা ওপেন করি। তারপরে তবে যখন শিকড় ছাড়ে তখন পূর্ণাঙ্গ ভাবে লাগানো হয় আর কি। আচ্ছা লাগানো হয়, যখন আগে লাগানো হয় গর্ত করে আমরা পিলার পুঁতি। আচ্ছা, আগে পিলার, যে হ্যাঁ, পিলারটা আছে আমাদের, এটা পিলার, হ্যাঁ পিলার, পিলার পুঁতে তারপরে গর্ত করে সার টার দিয়ে, গোবর কম্পোস্ট সার দিয়ে। কি কি সার দিলেন যখন গাছ পুঁতবেন তখন? আমরা কম্পোস্ট সার দিই আগে, প্রথমে কম্পোস্ট সার দিয়ে তারপর চালানি সার ব্যবহার করি। জৈব সার বলতে? হ্যাঁ, জৈব সার দিয়ে তারপর চালানি সার দিয়ে। চালানি সার বলতে কি কি দেন? টিএসপি আছে, পটাশ আছে, গ্যাপ, ডেপ আছে, ইউরিয়া বাদে, ইউরিয়া বাদ, তারপর দানাদার বিষ আছে, এগুলো মিক্সচার করে কিছুদিন পরে আমরা চারা রোপণ করি। পরিমাণ মতো দিলেন, পরিমাণ মতো দিয়ে চারা তারপর রোপণ করলেন। চারা রোপণ করলাম। আচ্ছা, এখন এই গাছে ফল ধরতে কতদিন সময় লাগে? ফল ধরছিল কি এর আগে? হ্যাঁ, ফল ধরছিল। ফল 1 বছর পরে ফল ধরবে। ও গাছ বড় হয়, আর 1 বছর পর ফল ধরবে। এখন হ্যাঁ। কি গাছে ফল আছে কোনো? হ্যাঁ, মধ্যে 1 মাসের পরে ফল চলে আসবে, 15 দিন পরে ফল চলে আসবে, ও, ফুল আসবে আর কি। 1 মাস বা 15 দিন পরে হ্যাঁ, ফুল আসবে। ফুল আসবে, টানা 7 থেকে 8 মাস ফল দিবে। ফল দিবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন গাছগুলো ফাঁকা আছে, কিন্তু 1 মাসের মধ্যে ফল হবে কেন? হ্যাঁ, 15 দিনের মধ্যে ফুল চলে আসবে। 15 দিন। 15 দিনের মধ্যে ফুল চলে আসবে। আচ্ছা আচ্ছা, এমনি গাছের কোনো রোগ হয়? হ্যাঁ, ড্রাগনের? একটা শুধু রোগ দেখা যায় যে এই যে পচে যায়, তাছাড়া আর কোনো মানে এটা হচ্ছে বলতেছি আমরা হলো ছত্রাক জনিত, শক্তাজনিত রোগ। হ্যাঁ, এটা হলো ঠান্ডার সময় আগে ঠান্ডার পচন রোগ। সময় পচন হয়, না? হ্যাঁ, পচন হয়, হ্যাঁ, পচন হয়। পচনের সমাধান আছে ইনশাআল্লাহ। এটা ছাড়া কোনো রোগ হয় না, এছাড়া, আর কোনো ড্রাগনের কোনো রোগ হয় না? রোগ হয় না। নরমালি অন্যান্য যে চাষাবাদ গুলো মানুষ করে, হ্যাঁ, তার তুলনায় ড্রাগন চাষ কি লাভবান? হ্যাঁ, একবার লাভবান, খুবই লাভবান। খুবই লাভবান। হ্যাঁ, লাভবান, খুবই লাভবান। বেশিরভাগ দেখুন লাভ পাওয়া যায়, না? হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর এখানে টোটালি কতটা ড্রাগন গাছ অলরেডি লাগানো আছে? 90টা গাছ আছে, পিলার আছে 90টা। 90টা পিলার, 90টা গাছ লাগানো। 90টা গাছ আছে না। আচ্ছা, নতুন করে আরো কতটা লাগাতে চাচ্ছেন? এখন তো সিদ্ধান্ত হয়নি কত করতে লাগাবে, এখন পিলারের না আচ্ছা, কিনা হয়নি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কাজগুলো দেখি। লুটি সেন্টার এই ধরনের নাম একটা। না না, না লিবেন না, বলো এরকম। হ্যাঁ, পাতা বাহারের মতো একটা গাছ আর কি। টমেটো আছে, পেঁয়াজ, এই যে রসুন না, এটা ওই যে মরাটা না, এটাও পেঁয়াজ, এটা পেঁয়াজ মাথা কেটে ফেলাইছে, মাথাগুলো কাটে ফেলেছে, ওই যে ওটাও শসা, তারপরে যে পেঁয়াজ, সুন্দর, ওইটা তো ওই যে সরিষাই। সরষে উঠে ফেলাইছে। ঠিক আছে, দেখা দাও।
ইয়া কি শশা কি ধরছে পাওয়া যাবে? ওই যে ওইটা ওই যে মতি বাড়িটা যাও, ওই মতি বাড়িটা যাও। লাগবে না। আমরা আছি হলো এটা শশার ক্ষেত্রে। দেখেন শশাটাকে সেই সুন্দর দেখাচ্ছে শশা গাছগুলো, এবং সুন্দর আকারে শশার আয়োজন করেছে। ওই শশা কই? আজকে কি শশা উঠেছে? এই যে আমি দেখতে পাচ্ছি শশা, এই যে শশা দেখতে পাচ্ছি। এই যে এখানে শশা আছে, এই যে 25 কেজি আজকে শশা উঠেছে না? নিচে বড় বড় হয়ে পড়ে আছে, এই যে শশা আছে, শশা আছে। শশার বাগান, গাছগুলোর চেহারা একদম অস্বাভাবিক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গাছগুলোর চেহারা ভালো লেগেছে, এবং এই গাছগুলোতে ব্যবহার করেছে মিরাক্কেল গ্রোথ, মাল্টিজিং ব্যবহার করা হয়েছে, লুমিনাস পণ্য, জিপসাম ব্যবহার করা হয়েছে। আমি যাই হোক, কৃষক আছে আমার সাথে, আমি এখন আর সাক্ষাৎকার নেব না, সময় হয়ে গেছে যেহেতু ইফতারের, এর কারণে একদম ইফতারের আগ মুহূর্তে কোনো সাক্ষাৎকার আর যাব না। সবাই লুমিনাস পণ্য ব্যবহার করুন, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওগুলো দেখে দিন। আমার সাথে আছেন আমাদের সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব সোহেল রানা, যিনি প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন। স্যার, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ রিপন সাহেব। রিপন সাহেব। আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর মতিলাল, পাশাপাশি আছেন হলো আমাদের জয়নাল স্যার, জেনারেল ম্যানেজার স্যার। আমরা সবাই মিলে এই শশার ক্ষেতটাকে ভিজিট করতে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেষ করলাম, আল্লাহ হাফেজ। হচ্ছে একটা পেজের বাগান। জি স্যার। এটা হচ্ছে পেজের বাগানে আমরা আসছি পেজের ক্ষেত দেখতে। এটা হচ্ছে রানী শঙ্কলে। পেজ অলরেডি উঠানোর মতন উপযুক্ত হয়ে গেছে। এই যে জি স্যার। হ্যাঁ, এই বড়টা উঠান তো। এটা যে বাসে বাসে উঠাইতে হয় স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা সুন্দর। ওয়াও, বিশাল ছিল তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এই পেজের বাগান যিনি পরিচর্যা করেন আমাদের সাথে, যে ভাই আছেন, আমরা এই ভাইয়ের কাছ থেকে বিস্তারিত আমরা শুনতে চাই পেজের বাগান সম্পর্কে। জি স্যার। এই পেজের বয়স কতদিন? এই বয়স পেঁয়াজের কেবল হইলো 2.5 মাস। 2.5 মাস বয়স। উঠাবেন কতদিন পরে? 15 দিন পরে তুলব। আরো 15 দিন পরে এই পেজ আপনি উঠাই নেবেন। হ্যাঁ, আস্তে আস্তে বাসে বাসে উঠাইতে উঠা। পেজ যখন আপনি লাগাইছেন, এই পেজ লাগানোর সময়, মাটি প্রস্তুত করার সময় আপনি কি কি প্রয়োগ করছেন? গোবর সার দিছি, জৈব সার দিছি, ফসফেট, পটাশ। গোবর সার বা জৈব সার? হ্যাঁ, জৈব গোবর সার। সার শুধু কাঁচা গোবর দিয়ে দিচ্ছেন না প্রসেস করা গোবর? প্রসেস করে। মানে গোবরটা। জৈব সার প্রতি শতকে কত করে জৈব সার দিচ্ছেন? জৈব সার শতকে দিছি 5 কেজি। জৈব সার শতকে দিচ্ছেন আপনি 5 কেজি? 5 কেজি। আচ্ছা, এরপরে আপনার জ্বালানি সার যেগুলোকে বলা হচ্ছে, যে আপনার পটাশ, টিএসপি, আপনি কতটুকু পটাশ দিচ্ছেন এখানে? ওটা শতকে দিছি স্যার 1 কেজি পটাশ। টিএসপি 1 কেজি। ড্যাপ 1 কেজি। ড্যাপ 1 কেজি। ওই সময় ইউরিয়া দেন না? না স্যার, ইউরিয়া দেওয়া যাবে না এখন স্যার। ওই সময় ইউরিয়া দেওয়া যাবে না। আর কি কি দিচ্ছেন ওই সময়? ওখান খালি ওই যে জৈব সার দিছি, গোবর সার, আর যেটা বললাম আমরা এগুলো। হ্যাঁ, এগুলো দিছি স্যার। এরপরে এর পরিচর্যা কি কি পরিচর্যা করতে হয়? এখন ওই যে ম্যানকোজিব বিষ, মানে ওই যে টিডো বিষ, ওই যে পোকার জন্য, জাত পোকার জন্য কলা আছে তো স্যার, ওই কলার গাছে ওই টিডো বিষটা দিতে হয়, তাহলে গাছটা ভালো থাকে আর কি। মানে কলার গাছে দিচ্ছে। পেজের জন্য আর পেজের জন্য দিই উবলাল। আচ্ছা, উবলাল ওই যে পচার জন্য যে হয়, ওটা ওই উবলালটা দিই স্যার। আচ্ছা, পেজ গাছের কি কি রোগ হয়? পেজ গাছ ওই যে পাতা জ্বলে যায়, পুড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আবহাওয়া খারাপ হইলে পাতাটা পুড়ে যায়। আচ্ছা, আর ওই পচা ধরে। পচা ধরে? হ্যাঁ, কারেন্ট পোকার মতো ধরে, ওটা তখন গলে যায়। আচ্ছা, তখন ওই যে ওই বিষটা ব্যবহার করি, তখন একটু ভালো হয়। প্রকার যে বিষগুলো, সেই বিষগুলো হ্যাঁ, নরমালি এরকমই রোগ হয় পেজের জন্য স্যার? না, অন্য কোনো রোগ হয় না। অন্য কোনো রোগ হয় না? না স্যার। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর তথ্য দিলেন আপনি আমাকে পেজ সম্পর্কে। আমরা পেজ সম্পর্কে আরো একটু দেখি, পেজের বাগানটা, এর উপর আবার করলা গাছ লাগানো আছে। ঠিক আছে ভাই, জি স্যার। আসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।